মানে যে বুথে মৃত মানুষের নাম নেই, সংখ্যা পাওয়া যাচ্ছে না, এইটা 2200, তার থেকে 600, তার থেকে 29, এখন 28। বোঝা গেল যে শুধু ভুতুরে ভোটার না, নির্বাচন কমিশনের প্রক্রিয়ার মধ্যে ভুতুরে ব্যবস্থা এতই, সেই জেলা লেভেলেই হোক আর ব্লকের লেভেলেই হোক, অ্যাসেম্বলির লেভেলেই হোক, ভয়ঙ্কর ভুতুরে অবস্থাতে নির্বাচন কমিশন রয়েছে। এটা স্পষ্ট। তাহলে 2200 থেকে হঠাৎ দুদিনের মধ্যে 28-এ নেমে আসে কি করে? ভূত কি নির্বাচন কমিশনের মধ্যে ঢুকে আছে? ভোটারের মধ্যে তো আছে বটেই। সেই ভোটার, ভুতুরে ভোটারকে পরিষ্কার করাটা যদি নির্বাচন কমিশনের কাজ হয়, নির্বাচন কমিশন নিজের ভূত আগে সারাবে। আমি চিনি না, খুব একটা নাম দাম শুনিনি। কার্তিক মহারাজে কেউ হবেন কিনা আমি জানি না। কার্তিক মহারাজ নিয়ে অনেক রকম কথা এসেছিল, ভালো মন্দ নানাবিধ, ওরা সবাই বুঝেছেন, জেনেছেন। রাজ্যপালের বলার পরে আবার অনন্ত মহারাজ, কালকে দেখবেন নিরানন্দ মহারাজ কিছু একটা বলবে, এগুলো কোনো মানে আছে বলে আমি মনে করি না। সরকার জেনে বুঝে, পুলিশ মন্ত্রী 30 ভাগ হিন্দু মানুষ কেটে গঙ্গায় ভাসিয়ে দেবো বলার পরেও কোনো ব্যবস্থা নেয়নি। সেই সরকারের কাছে আশা করা কঠিন ব্যাপার। যদি না মমতা ব্যানার্জির ব্যক্তিগতভাবে কিছু মনে হয়, ততক্ষণ তো কিছু হবে না। তৃণমূল ব্যক্তিগত দল সরকারটাকে প্রাইভেট প্রপার্টি হিসেবে চলায়, আর রাজ্যপাল অযোগ্য এবং অপদার্থ, ফালতু কথা বলেন, কোনো কাজের কাজ কিছু করেন না, পোস্টার তুলে দেওয়া হোক। রাজভবনটা লাট ভবন হয়েছে নাকি কি একটা লোক ভবন হয়েছে, লোকপাল করে ওকে তুলে দেওয়া হচ্ছে। জানিয়েছে যে উচ্চ প্রাথমিকের কি 1600 একটা পোস্ট কিছু একটা অতিরিক্ত কিছু করেছিল, সেটাকে বাতিল বলেছে। এত ট্রান্সপারেন্ট, এত অস্বচ্ছ রাজ্য সরকার। আরে বাবা, মোট কত ভ্যাকেন্সি বলো? প্রাইমারিতে কত, আপার প্রাইমারিতে কত, সেকেন্ডারিতে কত, এইচএস এ কত, এই হচ্ছে আবার মোট ভ্যাকেন্সি। তাহলে নতুন ফ্রেশ এসব কারবার নেই। কখন কোন দিন শিক্ষামন্ত্রী বলছেন আমি একটু মুখ্যমন্ত্রীর সাথে কথা বলি, কয়েকটা সিট বাড়িয়ে দেওয়া যায় কিনা। এটা হাস্যকর জায়গাতে রাজ্য সরকার নিয়ে গেছে। ফলে রাজ্য সরকার এমন ভাবে চলছে যে তার প্রতিটি পদক্ষেপ কোয়েশ্চেনের মুখে পড়ছে। রাজ্যপালে নাম ছিল না, এখন নাম আছে, এবং বয়স 25-এর চাইতে বেশি বা এরকম। তাহলে সেইটা কি করে হলো? এরকম বোধহয় বেশ কতগুলো বুথ ধরা পড়েছে। তা এখানে কি কোনো গন্ডগোল আছে? আমি বলছি এই 16 তারিখের লিস্টটা বেরোবে, বেরোবার পর ফর্ম 6, ফর্ম 7, ফর্ম 8 অনলাইন অফলাইন মানুষ দেবে। দেখবার দায়িত্ব ইয়ারোরা বুঝে রাখুক যে রাজনৈতিক দলের ঝান্ডা নিয়ে ওসিরা যেমন তৃণমূল চালায়, বিডিওরা যেমন তৃণমূল চালায় ভোটের সময়, ইয়ারোদের কাজ কিন্তু সেটা নয়। ওটা বিডিও কি করছে, বিডিও পরে ধরা পড়বে। কোন ইয়ারো যদি কোনো বাড়াবাড়ি করেন, কোনো বেঠিক কাজ করেন, সব জায়গাতে আমাদের চোখ থাকবে, কেউ ছাড় পাবে না, কেউ ছাড় পাবে না। যেন নির্ভুল ভোটার তালিকা হয়, এটাই সরকারের দায়িত্ব, এটাই মানুষের দায়িত্ব, এটাই আমাদের সংবিধানের দায়িত্ব। নরেন্দ্র মোদীর সরকার যখন এসেছে ক্ষমতায়, তখন ডলারের দাম ছিল 60 টাকার কম, 58+। এই কয়েক বছরের মধ্যে 90-এ চলে গেল, 1.5 গুণের বেশি, প্রায় 37-8% বেড়ে গেল। নরেন্দ্র মোদীর সরকার আসার পর যদি এই ডিভ্যালুয়েশন হয় টাকা, তাহলে সেই অনুযায়ী কি মানুষের উপার্জন, আয় ক্ষমতা বৃদ্ধি করেছে সরকার? যদি না করে থাকে, তাহলে সরকার নিজে গোটা দেশের মানুষের অর্থনীতিকে দুর্বল করে দিয়েছে। এটা না বুঝবার কি আছে? এটা না বুঝবার কি আছে? আমাদের গোটা দেশের যেমন প্রতিদিন ঋণ তার পরিমাণ বাড়ছে দিল্লি সরকারের জন্য, তেমনি যেভাবে আমাদের ডলারের দাম বাড়ছে অথবা টাকার দাম কমছে, এটা অর্থনীতির জন্য দারুণ বড় আঘাত। আর প্রধানমন্ত্রী বলছেন আমরা 5th লার্জেস্ট, 4th লার্জেস্ট, 3rd লার্জেস্ট। গোটা দেশটার অর্থনীতিকে মানে ছোবলা করে দিয়েছে প্রধানমন্ত্রী। উনি পারলে উত্তর দিন এই পার্লামেন্টে যে কেন এটা হলো এবং কি করে এটা রোধ করবেন। যদি না পারেন, তাহলে অযোগ্য এবং অপদার্থ বলেই প্রমাণিত হবে। না জানিয়ে হুমায়ুন কবির চলে, এটা যদি কেউ ভাবেন তাহলে বেঠিক। কংগ্রেসের হুমায়ুন কবির তৃণমূল হয়ে, বিজেপি হয়ে, কংগ্রেস হয়ে, আবার তৃণমূল, মানে
এ কি তৃণমূলের নেতারা জানতো না? 30% মানুষ যারা তাদের কেটে গঙ্গায় হিন্দু ভাসিয়ে দেব, এটা বলার পরে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা যে নেয়নি তৃণমূল, তারা হুমায়ুন কবিরের বিরুদ্ধে ব্যবস্থা নেবার জন্য সাসপেনশন করেছে নাকি লোক দেখানোর জন্য সাসপেনশন করেছে? যেহেতু মুখ্যমন্ত্রী বারে বারে ওই কত মন্দির করবেন হিসেব দিয়ে যাচ্ছেন, আর ও একটা কি বাবরি মসজিদ বলেছে, কথাটা এসছে বাবরি মসজিদ কেন, শুধু মসজিদ নয় কেন, এই রকম একটা বিতর্কের কারণে আপাতত এটা সাসপেন্ড বলে দেখিয়ে দিল। গরুর গাড়ির হেডলাইট তৃণমূলের কোনো ভূমিকা নেই। হ্যাঁ, কিন্তু এটা যখন আরএসএস যা বলে বিজেপি সেইভাবে চলে ডাইরেক্ট, আরএসএস যা বলে তৃণমূল সেই কাজটা করে ইনডাইরেক্টলি, একটু ঘুরিয়ে পেঁচিয়ে করে। ফলে তৃণমূল কখন কি বললো তার উপর কিচ্ছু নির্ভর করে না, আরএসএস এর নির্দেশ যা সে অনুযায়ী তৃণমূল চলে। আমরা দারুণভাবে নাগরিকত্বের এসব যা হচ্ছে এনআরসির বিরোধী, অথচ এই এনআরসি সংক্রান্ত আইনটা 2003-এ মমতা ব্যানার্জি তখন দিল্লির মন্ত্রী। আমরা এই সমস্ত যা বলা হচ্ছে সব চলবে না বলে অনুপ্রবেশ নিয়ে ভাষণ দিলেন, আর দিল্লিতে পার্লামেন্টে অনুপ্রবেশ বলে দাগিয়ে দিয়ে রাজ্যের মানুষকে কাগজ ছুড়েছিলেন মমতা ব্যানার্জি। এসআইআর আমার মৃতদেহের ওপর হবে, আমি বেঁচে থাকতে প্রাণ থাকতে হবে না, এসআইআরটা হচ্ছে, উনি সবই করছেন। না, এখানে কোনো ওয়াকআউট টোয়াকআউটে কোনো আন্দোলন চলবে না, আমি আছি, আমি ঠেকিয়ে দেবো বলে ওয়াকআফের সমস্ত তালিকা এখন তুলে দিচ্ছেন, জিরো খতিয়ানে ওয়াকআফের লিস্ট উঠছে। ফলে যারা মনে করেছিলেন যে তৃণমূল বিশ্বাস করা উচিত তারা ঠকে গেছেন, যারা মনে করছেন তৃণমূলকে ঠেকাবার জন্য বিজেপিকে বিশ্বাস করা উচিত তারা ঠকে গেছেন। কারণ বিজেপির হয়েই বকলমে তৃণমূল চলে, আরএসএস এর হয়ে ডাইরেক্টলি বিজেপি, আরএসএস এর হয়ে ইনডাইরেক্টলি বিজেপি, সবাই বুঝতে পারছে। বিএলও অধিকার মঞ্চ হয়েছে, বরঞ্চ এর আগে বিএলওরা তাদের একটা সংগঠন করে একাধিকবার আসছিল ঠাসছিল, তাতে বোধহয় শাসক দলের পছন্দ হয়নি, অত শাসক দল একটা অধিকার মঞ্চ করেছে। কাদের দিয়ে? বিএলও অধিকার মঞ্চ নন বিএলএদের দিয়ে। আরে হাস্যকর না, 13 জন না 14 জন ঢুকলো না 19 জন ঢুকলো, 4 জন মাত্র বিএলও খুঁজে পাচ্ছে না। ওটা একটা তৃণমূলের রাজনৈতিক জমায়েত, যেমন হওয়ার কথা নয়। 144 ধারা তার আশপাশে এরকম ভাবে মাইক বাজিয়ে জমায়েত করা যায় না, সব পারমিটেড, কারণ তৃণমূল। ওরা কি বলবে তাতে কিছু এসে যায় না, ওরা একটাই কথা বলবে যেন মৃত এবং ভুতুরে ভোটার ঠিক মতো রেখে দেওয়া যায়, কারণ ওদের দলের নেতারা সেই অর্ডার দিয়ে যাচ্ছেন, এবং দলের নেতারা তৃণমূলের তারা ভোটার তালিকাকে বরাবরের মতন অস্বচ্ছ, মৃত মানুষের ভিড়, ভুতুরে ভোটারের ভিড় রাখতে চায়। ওরা কি বলবো অধিকার মঞ্চে আমি জানি না। ওদের কি টাকা পয়সা পেয়েছে, কি পাওয়ার কথা ছিল? পারলে রাজ্য সরকারকে বলুক যে আমাদের টাকাটা দাও, পারলে বলুক যে আমাদের কি কি ফেসিলিটিস আছে দাও, সেসব না করে পারলে বলুক স্কুলে মাস্টারমশাই নেই, স্কুল বন্ধ, এমন কাণ্ড করেছো, স্কুলের টিচার নেই, আমরা চলে এসেছি, এখন স্কুল চালাচ্ছে কারা, শিক্ষা ধ্বংস করেছো, এসব বলার যোগ্যতা বিএলও অধিকার মঞ্চের নেই, ফালতু বসে আছে।